এরকম রাত বিরেতে দশকর্মার বাজারে কি ব্যাপার হঠাৎ করে? রাত বিরাতে এসেছি, তার কারণ হচ্ছে সামনেই বাড়িতে করব হচ্ছে যজ্ঞের অনুষ্ঠান। বাড়িতে মানে ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে এখনো অব্দি যজ্ঞ করা হয়নি। আমাদের বাড়িতে প্রতি বছর যজ্ঞ হয়। তো লাস্ট বিয়ের পর না 1 বছর হয়েছে, তারপর প্রায় 4-5 বছর যজ্ঞ হয় না। আমার ইচ্ছা হলো যে নতুন ফ্ল্যাটে একবার একটু করি যজ্ঞ, খুব তাড়াতাড়ি করব। তো তোমরা তো দেখতেই পাবে ভিডিও। তো সেই জন্য আজকে এসেছি দশকর্মার জিনিসপত্র কিনতে, যজ্ঞে যা যা লাগবে। ধুনো দিয়ে দাও 500, একটু গুঁড়ো দেখে দিও। হুম। ধূপকাঠি 1 প্যাকেট, ফ্যামিলি প্যাক দিও একটা ধূপকাঠি। আচ্ছা। যষ্টি মধু 10 গ্রাম। ধূপকাঠি নিয়ে ওরকম ভাবে গন্ধ নিয়ে নিও না। আমার এই মানে স্যান্ডেল যেটা, মানে এটা হচ্ছে চন্দনের। হ্যাঁ, মানে ভীষণ সুন্দর লাগে চন্দনের গন্ধটা ধূপকাঠিতে। তো সেই জন্য তো আমি এটা রুম রোজ ফ্রেশনারটাও নিয়েছি। 4 in 1। আচ্ছা, এক একটা এক এক রকম হবে। এই ওই যে প্লেটগুলো যষ্টি দেখো, মধু, খাবারের প্লেটগুলো ওই যষ্টি মধু দেখো, কই দেখি, দেখো ওই যে দেখো ওই যে দেখো। ওই যে। ও আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। চিনতে না না না, যষ্টি যষ্টি মধু? মধু চিনতাম না। যষ্টি মধু খাওয়াও তো যায় না, হুম, কাশি হলে এটা খায়, মিষ্টি এই যে মিষ্টি এই যে এই খেতে। যে। আসলে এটা একটা মানে কাণ্ড, আমি মধুর সাথে গোলাচ্ছিলাম। হ্যাঁ, এটা কাণ্ড, এটা খেতে মিষ্টি হুম। মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা। ওই যে দিয়েছে যষ্টি তুমি মধু। দেখো পিছনের ওই শক্ত প্লেট গুলো দেখো তো, ওগুলোতে হবে কিনা। এই প্লেটগুলোর দাম কি আছে? 150 টাকা 25 25 পিস। পিস এটা 150 শক্ত টাকা। হয় তাই তো? হ্যাঁ, হুম। ওই যে খুলে দেখাচ্ছে, খুলে খুলে দেখাচ্ছে। দেখাচ্ছে, হাতে নিয়ে টেস্ট করে দেখো। এই কত বেল কাটে? লাগবে 3 লাগবে, কেজি বেল বেলকাটা কাট। লাগবে লাগবে। শুকনো দিয়েছো তো এগুলো? আর রোদে ফোদে দেওয়ার বিষয় নেই তো? আচ্ছা। তারপর তারপর দেখা গেল বেলকাটা জ্বলছে বেল না, কাট আর জ্বলছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঘি লাগবে তো। হ্যাঁ, ঘি লাগবে। ফাল্গুন মাসের কাঠ বলছে। এই ঘিয়ের দাম কত? ঘিটা বলতে ভুলে গেছিলাম। কি দেখে এত হাসি মুখে? ও পান পাতা, আচ্ছা, পান পাতা দেখে মানে মুখে এত হাসি। এখন ফলস পান পাতাও বেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ফলস পান পাতা দিয়ে তুমি না দেখলে না, আমি রিয়েল তোমার দিকে পান তাকাবো না। পাতাই এরকম ভাবে। হ্যাঁ, ডিজাইন করে নেবে। কলকা আঁকাতে হবে, যে কলকা কলকা আঁকাতে আঁকতে হবে। পারে তাকে দিয়ে। হুম। তুমি তো চলো। একসময় ছবি আঁকতে না? না না, আমি আঁকতে পারি না, হ্যাঁ, প্লিজ। না, এখন আমি আগে আঁকতাম কিন্তু আমি আঁকতে পারি না। আচ্ছা। ছোটবেলায় আঁকা শিখতাম। তো এখন আমরা যাচ্ছি মুদিখানা দোকানে। মুদিখানার লিস্ট তো আমার পকেটে, তুমি দাঁড়িয়ে থাকলে তো হবে না। ওইটাই তো কথা। আমার পকেট থেকে ফোনটা বের করো। নাও। কোন ফোনে? হ্যাঁ, এই ফোনে আছে, এবার ফোনের নোটে যাও। তুমি খোলো প্লিজ। ফোনের নোটে যাও। আমি এইটার ইয়ে জানি না। তুমি সব জানো। এটা রে জানে না। জানো না তাহলে খুললে কি করে? আচ্ছা, জয়িত্রী কতটা, জায়ফল কতটা? ওই অল্প অল্প করে দেবে, কাউকে বলো। তার দিও 250, কাজু বাদাম দেবে, পোলাওয়ের চাল দেবে। এই যে কি কি রান্না হচ্ছে সব রিভিল হয়ে যাবে তো। এই ডাল কতটা লাগবে গো, ছোলার ডাল? ছোলার ডালের হিসাবটা আমি জানি না ভাই। আমি একটা আইডিয়া করে নিচ্ছি, তারপর যদি বলে বেশি লাগবে তখন আবার না হয় নিয়ে যাওয়া যাবে। আমি আর পূজা আইডিয়া করে করে কিনছি আমাদের সাংসারিক অভিজ্ঞতা থেকে, কারণ আমাদের যে ভদ্রলোক রান্না করবেন তিনি এখন আমাদের লিস্ট দেননি, বাট আমাদের হাতে সময় নেই, কারণ পূজার ব্র্যান্ড প্রমোশনের শুট আছে, আমার এর মধ্যে শুটিং আছে, বাবা মা চলে আসবে, তো আমরা বাজার করার আর সময় পাবো না। সেজন্য আমরা আমাদের সাংসারিক অভিজ্ঞতার মাধ্যমে জিনিসপত্রের বাজার করছি। এখন বাজছে প্রায় 11টা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এখন বাজার এখানে কমপ্লিট হয়নি। দেখো, আমার কথা শুনছেন, আমি যেহেতু এটা দেখাচ্ছি সেই জন্য তো শুনছি না। এটা কোন খাবে, নেবে, কিনে দেবো? দাও না, আচ্ছা ঠিক আছে। দাও না। আচ্ছা ঠিক আছে, ওখানে রেখে দাও, কালকে সকালে নিয়ে যাবো। আর এটা ড্রাই খেজুর, মানে এই খেজুরটা ভালো খেজুর। খাবে তো না, নিয়ে গিয়ে খাবে তো না? ভালো খেজুর, এটা দাও না। নিয়ে তো যাবো। হ্যাঁ, খাবো খাবো। শিওর? আর কিছু না, আর কিছু না। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। কি করে বাড়ি যাবো বুঝতে পারছি না, বৃষ্টিতে চারিদিকে সব বন্ধ হয়ে গেছে, দোকানপাট একটাও এখানে গাড়ি নেই, না আছে কোনো টোটো, না আছে রিক্সা, কিচ্ছু নেই। অ্যাজ ইউজুয়াল বাড়ি এসে আমি যেমন সব সময় কিনে এনে জিনিসপত্র দেখতে বসি, আবারও বসে পড়েছি। এইগুলো তোমার আর দেখার কি আছে? না, দেখার কিছু নেই, আমি ব্যাপারটা মিলিয়ে নিচ্ছি শুধু। এই যে আমি কাঠ নিয়েছি, যেমন যজ্ঞের কাঠ, 3 কেজি কাঠ। এই যে বেল কাঠ না, এগুলো কি কাঠ নেওয়া হলো? বেল কাঠ নেওয়া হয়েছে, এই যে পাটকাঠি নেওয়া হয়েছে। এগুলো মেনলি হচ্ছে যজ্ঞের জিনিস, যজ্ঞের মশলা বানানোর জন্য। এই যে নেওয়া হয়েছে, এটা কি ধুনো না? ধুনো, কর্পূর, কাঁচকলাই ডাল। এটা বাবা বানায় মশলাটা মেনলি, মশলাটা বানাতে হয়।
যজ্ঞের মশলাটা সেদিন বাবা তো মনে হয় বাড়িতে বানিয়ে আনবে না, তো তোমাদেরকে দেখাতে পারবো না কি করে বানালো। তো এটা বাবা নিজেই বানায় নিজে হাতে, মাসকলাই, তারপরে হচ্ছে ধুনো, আরো কি কি যেন দেয়, অনেক কিছু দেয়, দিয়ে সেটাকে বানায়। আর এর মধ্যে কি আছে, ও এর মধ্যে থালা প্লেট আছে, এটা ভিজে গেছে না কিরকম, তো ভিজবে না বৃষ্টির জল। আর এর মধ্যে কি যেন আছে, ও এর মধ্যে নেওয়া হয়েছে চাল, বৃষ্টির জল পড়ে সব ভিজে গেছে। ভাতের চাল নেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে জায়ফল, জয়িত্রী, তারপরে হচ্ছে তোমাদের কি জানি ওটা বাতাসা না, বাতাসা আছে, আর হচ্ছে এই যে সর্ষের তেলের প্যাকেট, রিফাইন তেলের প্যাকেট, আর কি কি নেওয়া হলো, ও এই যে একটা নেওয়া হয়েছে শাহি গরম মশলা, গরম মশলাটা নাও লাগতে পারে, দেখা যায়, ও ঘরে রেখে দেবো। একটা গোদা সাইজের, স্বর্ণর এদিক হয় না ওর ওদিক আছে, একটা গোদা সাইজের পাপড়ের প্যাকেট নিয়েছে। আরে থালা পাপড় গুলো খেতে বেশি ভালো লাগে। থালা পাপড় নাকি এগুলো, সেই তো ভেঙেই দেবে। হ্যাঁ, কিন্তু এগুলোর টেস্ট দেখবে আলাদা হয়। থালা পাপড় মেলায় যেগুলো বিক্রি হয় না বড় বড় পাপড়, ওটা থালা পাপড়। এতটা লাগবে না হয়। এই ঘরটার কি অবস্থা, হ্যাঁ মানে ঘরটা আমি দেখাই একটু, এই যে কি অবস্থা এই ঘরটার। আমি করিনি, হ্যাঁ মানে যদি কুকুরকে নিয়ে এসে বলা হয় ভাই এখানে পটি কর, সে কুকুরও বলবে যে দিস ইজ টু ডার্টি। দাঁড়াও, এটা আমি করিনি, এটা হচ্ছে করেছে প্রথমত স্বর্ণ। আচ্ছা ঠিক আছে, এটা আমি কখনোই করিনি। এই যে এই জিনিসগুলো আগের দিন এখানে এই যে মাপ নিতে এসেছিল, লাইট গুলো এনে রাখা হয়েছে, সেই আমরা গেছিলাম চাঁদনিতে, লাইট আনা হয়েছে, লাইট এনে আমি সঙ্গে সঙ্গে বলেছি উপরে তোলো, উপরে তুলেও দিয়েছিল। আবার যখন ওরা মাপ নিতে এসছে লাইটটা নামিয়ে এই যে এখানে ফেলে রেখে দিয়েছে, আর উপরে তোলেনি। ঠিক আছে, তারপর দ্বিতীয়ত এই যে ল্যাপটপের ব্যাগ এনে আমি রাখি এর ভেতরে, স্বর্ণ এর উপর রেখেছে, ওর শুটিং এর ব্যাগ এনে আমি বলেছি রাখবে এর ভেতরে, খাটের উপর রেখে দিয়েছে যথারীতি সব। তারপরে হচ্ছে এই যে জামা কাপড় গুলো, এগুলো হচ্ছে কাঁচা জামা কাপড়, কাঁচা জামা কাপড় তুলে এনে সব খাটের উপর ডাম্প করে দিয়েছে। তাহলে আমি কি করব? না এটা এরকম হতো না, পূজায় এক সপ্তাহ মতো ছিল না এখানে, থাকলে হয়তো গুছিয়ে ভাঁজ করে তুলতো, কিন্তু আমার আর তোলা হয়নি বিকজ আমার রোজ শুটিং থাকছিল। এটা তো বলো, সত্যি কথা বলো। মানে এগুলো, হ্যাঁ সেটা তো সত্যি কথাই যে আমি ছিলাম না, তারপর স্বর্ণর প্রতিদিনই শুটিং ছিল, রোজ রোজই ওর শুটিং ছিল, তো হয়নি, কিন্তু এটা হয়ে যেত। ঠিক আছে, এখন শ্বশুর শাশুড়ি আসবে, মা বাবা যেহেতু আসবে, তো এই ঘরটা এবার ক্লিন করার টাইম এসেছে। আর এই ঘরটা ক্লিনই ছিল, যেই এই ঘরের আমি এটা তুলে ফেলেছি কাচার জন্য, ওই বেডশিটটা, তখনই স্বর্ণ এটাকে এরকম বানিয়ে দিয়েছে। আমি কিন্তু এনে এই যে ঘুরে এসে সুন্দরবন থেকে এসে আমি এই যে ট্রলি সব এর মধ্যে রেখেছিলাম, সব স্বর্ণ নামিয়ে খাটের উপরেই, ও যেখানকারটা সেখানে নামায় ঠিকই, কিন্তু তুলে রাখে না। এরকম ও আগে ছিল না, আগে নিজের জামা কাপড় সমস্ত কিছু নিজে ভাঁজ করে রাখতো, এখন এই যে খুললো টান মেরে রং ফেলে দিল ওখানে। তখন তো তুমি ছিলে না, এখন তো তুমি আছো, এই জন্য মাঝে মাঝে বাড়িতে অনুষ্ঠান করা দরকার। এই দেখো একটা লাইট চলে এসছে আমার হাতে, চুর এই যে কাপ বাসনপত্র সব এখানে রাখা আছে, আর ওই যে বাঘের বাচ্চা ওইখানে। এই এটা তো সেই বাথরুমের ওইটা, এটা এক্সট্রা। আরে না এক্সট্রা না, এটা তো লাগানো হয়নি, সেট করতে পারিনি ঠিকঠাক। আরে এর মধ্যে এখন তুমি হারিয়ে যেও না, উঠে আসো। পাচ্ছি না, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, দাঁড়াও আমাকে বেরোতে হবে এর মধ্যে থেকে। জিনিসপত্র, আর ওই ঘরের খাটটা তো তোলার মতন অবস্থায় নেই, ওই ঘরের খাটটার যা অবস্থা ওটাকে পরিষ্কার করতে হবে আগে কালকে, ঠিক আছে? কালকে পরিষ্কার করে তারপর ওই ঘরের খাটটা তুলে দেখতে হবে কোথায় কি আছে না আছে। আরে অনেকগুলো এক গাদা শোপিস কিনেছিলাম, কি সেই শোপিস গুলো এনে যে কোথায় পড়েছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো চলো আজকে আর মনে হয় না এখন এই রাতে আমি খুঁজে পাবো কিছু। এর তলায় যা যা আছে আমি দেখে নিলাম, থালা বাসনই বেশি আছে, সাজানোর জিনিস বেশি নেই, মানে ডেকোরেশনের জিনিস বেশি নেই, কিছু আছে ওইখানে। ওই খাটের নিচটায় অনেক আছে মনে হচ্ছে, দেখতে হবে ওই খাটের নিচে কি আছে না আছে। চলো এই যে খাটের চালি বন্ধ করে দিলাম, যার যেটার প্রতি আসক্তি আর কি। দেখিয়ে ফেলো কি কি ধ্বংস করেছো। আবার ধ্বংস করেছি মানে দেখি আমি কি সব নিয়ে যাব? ধ্বংস করেছি সবই এখানেই থাকবে। ওই পাশে লাইটটা জ্বালাও, নাহলে কি আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে না? না না, ও আচ্ছা ঠিক আছে, তখন আবার সবাই বলবে তোমার আসল রূপ দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখুক। তাই দেখো বলেছিলাম আবার আরেকটা আসবে, এবার চলে এসছে আরো একটা, কিন্তু এটা না পার্পল কালারটা আসেনি। একটু মানে কালারটা একটু অন্যরকম আসছে, পার্পেলেরই কাছাকাছি কালার।
এটা কি কালার? আমি তো ফেডেড পার্পল। কি পার্পল? ফেডেড পার্পল। বলে ফেডেড পার্পল। তো যাই হোক, এটা কেমন হবে কি হবে আমি বুঝতে পারছি না, এটা বসছেও না ঠিকঠাক। এই যে তো এই যে আবারও আরেকটা অর্ডার করে দিয়েছি। টুপিও উল্টো পাল্টা হয়ে গেছে, টুপি মনে হয় এরকম থাকে, তাই না? আগের দিন তোমরা অনেকেই আমার আগের ভিডিওটায় কমেন্ট করেছো যে ম্যাটটার লিংক দিও, তো আমি ম্যাটটার লিংক মানে ওইভাবে দিতে পারিনি, কেননা লিংকটা আমার কাছে এখন নেই। এটা দেখো, এটা নতুন একটা জিনিস। কি বলো তো, এটা তোমার জিনিস, এটা আমার জিনিস। সে আমি জানি, আমার জিনিস কিছু আসে না। তোমার জিনিস আসে না, হয় তোমার আসে নয় সংসারের আসে, আমার আসে না। না তোমার আর আসে না। এরা মিক্সি বাড়িতে আছে, আবার মিক্সি অর্ডার এই দিতে এটা মিক্সি না, তাহলে কি এটা? ও ব্রাশ রাখার। হ্যাঁ ব্রাশ মানে মেকআপ ব্রাশ। মেকআপের ব্রাশ রাখার এটা। আর তার সাথে হচ্ছে উপরের এই খাপটা রয়েছে যাতে ব্রাশের মধ্যে কোনো ধুলো মুলো না লাগে। দাঁড়া খাপটা তোমাদেরকে দেখা যাবে। এই যে সুন্দর দেখতে। জিনিসটা কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এর মধ্যে সমস্ত তুলি ফুলি থাকবে, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা ফেটে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে বিষয়টা এরকম ভাবে ঘুরবে, ঠিক আছে? এই যে এটা কিন্তু সুন্দর একটা কিউট জিনিস, জানো কি? না ভুলে গেছো তুমি, জানো না? ওই শোপিস। শোপিস এটা মনে হয় তুমি দেখোনি। আমি দেখবো না কেন, আমি দেখবো না। না অর্ডার দেওয়ার সময় দেখেছি। হ্যাঁ এই যে গান্নু ভাই। জানো ভাই, ভালো না দেখতে জিনিসটা? ছোট্টর মধ্যে জিনিসটা কিউট দেখতে। এই কোথায় রাখবো? অনেক জায়গা আছে রাখার, গাড্ডু ভাইকে অনেক জায়গা আছে রাখার। তো যাই হোক, এটা কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানিও। এটা দেখি রাখবো কোথাও একটা, ঘরের মধ্যে কোথাও একটা রাখবো, বা বেডরুমে যদি না রাখি, এটা ঠাকুরের জায়গার আশেপাশে তো মনে হয় না রাখা যাবে, অন্য কোথাও রাখবো। তো রাত এখন অনেক হয়েছে, এখন আর ভিডিওটা বড় করব না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যারা যারা এখন আমাদের পেজ এবং চ্যানেলগুলো ফলো করোনি আর সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও। আর যারা যারা আমাদের চ্যানেল থেকে ইউটিউব থেকে দেখছো, তারা প্লিজ 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 তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।